সবাইকে নমস্কার জানিয়ে আমি কিন্তু আমার ভিডিও আজকে শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু খুব ভালো আছি। পরশুদিন বাড়ির থেকে বেরিয়েছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আমি কিন্তু ইউটিউবে সবার সাথে শেয়ার করেছিলাম। আজকে কিন্তু মা মাসিকে নিয়ে কিন্তু কলকাতা থেকে যাচ্ছিলাম তারকেশ্বরে পুজো দেওয়ার জন্য। আর এতটা গরম কলকাতায়, তার জন্য কিন্তু আমরা একদম সকাল সকাল ভোরবেলা করে বেরিয়েছিলাম। 5টার দিকে কিন্তু আমাদের গাড়ি কিন্তু ঠিক পিক আপ করতে চলে এসছে। একটা জিনিস দেখলাম, কলকাতায় 5টার সময় এত ভিড় যে আমি যদি 10টায় বেরোতাম তাহলে কি পরিমাণে ভিড় হতো। আর তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রাস্তায় কিন্তু অনেক কিন্তু ব্রিজ বানানোর কাজ চলছে। মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা চলার পরেই কিন্তু রাস্তাটা আমাদের কিন্তু একদম সবুজে পদ্মে যাচ্ছিল, তখন কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা তারকেশ্বরে পৌঁছে যাই। প্রথমে একদিন তারকেশ্বরের বাজারটার ভেতর দিয়ে যখন যাচ্ছিল গাড়িটা, তখন কিন্তু একটু জ্যাম ছিল, তো ঢুকতে কিন্তু একটুটা টাইম লেগেছিল। ঢুকে কিন্তু আমরা গাড়ি পার্কিং করে প্রথমে ঢুকে যাই পুজো দিতে, কারণ 9:30টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। প্রথমে যে দোকান থেকে আমরা কিন্তু প্রসাদ নিয়েছিলাম সেই দোকানে কিন্তু জুতো রেখে দিলাম। জুতো রেখে প্রথমে গেলাম ঠাকুরকে পুজো দিতে। সেখানে কিন্তু ভিডিও অ্যালাউ করা ছিল না, তাই আমি ভিডিওটা করতে পারিনি। ওখান থেকে বেরিয়ে কিন্তু ঠাকুরকে কিন্তু পুজো করলাম, আরতি করলাম, করে ওখান থেকে গিয়েছিলাম দুধসাগরে। দুধসাগরে কিন্তু আমি কিন্তু একবার বাবার সাথে যখন এসেছিলাম তখন স্নান করেছিলাম, কিন্তু এবার তো স্নান করা হয়নি। তাও একটু নেমে কিন্তু মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে তারপরে কিন্তু ওখান থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে গেলাম। প্রতিবার কিন্তু এখানে যখন তারকেশ্বরে আসি, একটা দুটো করে কিন্তু জিনিস কিন্তু বাড়িতে নিয়েই যাই, কারণ একই রকম জিনিস নিয়ে গেলেও কি হবে, একটা তো স্মৃতি না। যেমন 2025-এ এসে এটা বাড়ির জন্য নিয়ে গেছিলাম, তো প্রিয়জনদের যেন কিন্তু কিছু একটা দুটো করে জিনিস নিয়ে নিলাম। ওখান থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু প্রথমে গেলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া এই গরমের মধ্যে তো করতে একদমই ইচ্ছাই করছিল না। আর মা মাসি কিন্তু কেনাকাটাই শেষ হচ্ছিল না। তারা কিন্তু কেনাকাটা যে কি করছে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, ওখানে কিন্তু খাওয়া দাওয়া করে মা মাসিকে সাথে নিয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু বাড়ির পথে বেরোলাম, কারণ রোদ উঠে গেলে কিন্তু আবার কিন্তু আসতে খুব কষ্ট হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।